তখন চামচিকা জাতীয় যে প্রাণী, অতি তুচ্ছ প্রাণী, ঘৃণিত, নিন্দিত, দুর্গন্ধ চামচিকা আপনারা অনেকে দেখেছেন, কাছাকাছি গিয়েছেন কিনা জানি না। আপনারা যদি স্পর্শ করেন তো দেখবেন যে সেই চামচিকার শরীর থেকে বিকট দুর্গন্ধ আসছে, জীবাণু ছড়ায়, বাদর প্রজাতির প্রাণী এবং দেখতে কুৎসিত, ভীষণ রকম কুৎসিত। তো হাতিকে যদি আপনি সিমটম অ্যান্ড সিনড্রোম দুভাবেই আপনি ব্যবহার করেন, এটা একটা রাজস্বিকতার প্রতীক। হাতি শক্তির প্রতীক, মর্যাদার প্রতীক, আভিজাত্যের প্রতীক এবং সর্বোচ্চ মানের, জমিনে সর্বোচ্চ মানের। যেমন বাঘ বা সিংহ, এদের রাজস্বিকতা একরকম, আর হাতির যে রাজস্বিকতা। তখন চামচিকা জাতীয় প্রাণী যাদের কথা বললাম, তারা কেউ সেখানে নানা রকম উৎপাত শুরু করে এবং এটি বাংলা প্রবাদ এবং প্রবচনে ওভাবে এসেছে। তো এখন শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশে যারা কথাবার্তা বলছে, প্রায় বেশিরভাগ লোকই খুবই আপত্তিকর কথাবার্তা বলছেন। এর মধ্যে অনেক প্রাজ্ঞজন আছেন, গুণীজন আছেন, তারা শেখ হাসিনার সমালোচনা করছেন, তবে যথেষ্ট শালীনতা নিয়ে, ভীষণ রকম শালীনতা নিয়ে। এবং যারা আদৌ এখন পর্যন্ত উচ্চারণ করেননি। এর কারণ হলো ভদ্রলোকের যে লক্ষণ, ভালো মানুষের যে লক্ষণ, তারা কখনই কোনো বিপদগ্রস্ত মানুষ, কোনো পরাজিত মানুষ, কোনো মৃত মানুষ, কিংবা যে মানুষ আর এখন দৃশ্যপটে নেই, তাদেরকে নিয়ে কথা বলা, সমালোচনা করা একটা কাপুরুষতার লক্ষণ বলে মনে করেন। ফলে আপনি দেখবেন যে আমরা অনেকেই হয়তো শেখ হাসিনাকে নিয়ে সমালোচনা করছি, কিন্তু এখনো পর্যন্ত জনাব তারেক রহমান সাহেব কিংবা মির্জা তার দ্বারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেক ব্যবসায়ী, আমলা থেকে শুরু করে সবাই, তাদের মধ্যে যারা শ্রেষ্ঠতর, তারা একটা টু শব্দ এখন পর্যন্ত উচ্চারণ করেনি। এবং তারা সবাই আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল তখন 10 মুখে শেখ হাসিনার সমালোচনা করেছেন, বাপের বাতে তারা করছে না। কিন্তু কিছু মানুষ দেখা গেল যে ভীষণভাবে একেবারে এই বাংলাদেশে বসে এই মুহূর্তে শেখ হাসিনার সেই পার্সোনাল একটা পায়ের নখ থেকে চুল পর্যন্ত প্রায় প্রতিটি জিনিস নিয়ে খুবই নিম্নমানের শব্দ ব্যবহার করে, আলাপ আলোচনা করে তাকে ছোট করার চেষ্টা করছে। এবং এই সকল কথাবার্তার মধ্যে একটি কথা খুব বেশি, এখানে প্যাথোলজি এবং সাইকোলজি এই দুটো জিনিস একত্র করা হয়েছে। আপনি যদি মানসিকভাবে বিকলাঙ্গ হন, খ্যাপাটে হন, পাগলাটে হন এবং অসুস্থ চিন্তা, চেতনা, দুষ্ট বুদ্ধি, মানে কোনো ভালো জিনিসই আপনার মধ্যে আসে না, একেবারে রীতিমতো বদ্ধ উন্মাদ। তো আমাদের দেশে এইরকম বদ্ধ উন্মাদ প্রকৃতির কোনো মানুষ যদি শারীরিকভাবে তার উন্মাদনার কারণে বিকলাঙ্গ হয়ে পড়ে, প্যাথোলজিক্যালি বিকলাঙ্গ হয়ে পড়ে, আপনি দেখবেন পাগল যারা হয়, পাগলের পায়খানা আপনারা দেখেছেন কিনা, আমরা ছোটকালে দেখেছি, আমাদের গ্রামে অনেক পাগল হতো। তো আমরা সেই পাগল দেখতাম এবং দেখতে যেতাম অনেক দূরে, শিকল দিয়ে তাদেরকে বেঁধে রাখা হতো এবং তারা যে মলমূত্র ত্যাগ করতো, এটা সাধারণ মানুষের মতো নয়। এই যে পাগলামির কারণে তাদের যে শরীরের বিবর্তন ঘটেছে, এই বিবর্তনটাকে একত্র করে মানসিক পাগলামি এবং শারীরিক পাগলামি, এটিকে বলা হয় সাইকোপ্যাথ। এখন যখন সাইকোপ্যাথ হয় কোনো মানুষ, তখন তার কাপড় চোপড় ঠিক থাকে না, সে উলঙ্গ হয়ে যায়, সে যাকে ইচ্ছা তাকে কামড় দেয়, খামচি দেয়, থুথু দেয়, ময়লা খায়, আবর্জনা খায়, স্যান্ডেল মারে, মানে একেবারে বদ্ধ উন্মাদ। তো সেটা বলা হচ্ছে শেখ হাসিনা সাইকোপ্যাথ। তো এই কথাটা আপনি কি বলবেন? যারা বলছে তাদেরকে আপনি কি জবাব দিবেন? শেখ হাসিনা কি কাপড় চোপড় পরেন না? তিনি যদি সাইকোপ্যাথ হন, এরকম একটা বদ্ধ উন্মাদকে হাসপাতালে না নিয়ে, ভারত যে তাকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে রেখেছে, নরেন্দ্র মোদী তার সাথে কথা বলছে, ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষ তাকে নিয়ে কথা বলছেন, ইট মিনস সারা পৃথিবীর যে রাজাবাদশা সবাই সাইকোপ্যাথ হয়ে আছেন, বদ্ধ উন্মাদ হয়ে আছেন, আর আপনি বা আমি, আমরা যারা বাংলাদেশে, আমরা সবাই একেবারে ফেরেশতার পর্যায়ে সততা নিয়ে আছি। এই কথাগুলো ইদানিং হচ্ছে এবং মানুষ প্রতিবাদ করছে না। এই যে আমরা যে প্রতিবাদ করছি না, এটাও আমাদের নিজেদের প্রতি জুলুম। অনেকে এই কথা শুনে খুব খুশি হচ্ছে, অনেকে আবার সাইকোপ্যাথ কাকে বলে এই জিনিসটা না বুঝেই তারা মনে করছেন এটা একটা বৈজ্ঞানিক শব্দ, কঠিন শব্দ। নিশ্চয়ই এটার একটা কোনো ভালো মানে আছে, গুরুত্বপূর্ণ একটা অর্থ আছে বটে। তো যেহেতু সে এই অর্থ জানে না, আবার জিজ্ঞেস করতে তার যথেষ্ট লজ্জা হয়, তো সে মনে করে আচ্ছা ঠিক আছে, শুনলাম, ভালো কথা, চুপচাপ আছে। তো অনেকে যারা বুঝেন তারা আনন্দ পান যে ঠিক আছে, শেখ হাসিনাকে এতকাল অপছন্দ করতাম, তাকে এখন বদ্ধ উন্মাদিনী বলা হচ্ছে,
তো খুশি, ভালো খুশি। আর যারা শেখ হাসিনাকে পছন্দ করেন বা না করেন, কিন্তু একটা সুস্থ ধারার মানুষ হিসেবে নিজেকে মনে করেন, তারা অন্য যে কোনো মানুষকে যদি এরকম সাইকোপ্যাথ বলা হয়, তখন তারা অসম্মানিত বোধ করেন, বিব্রত বোধ করেন। তো এই জিনিসগুলো বাংলাদেশে চলছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে যারা সমালোচনা করছেন 10 মুখে, সামাজিক মাধ্যমে, গণমাধ্যমে তাকে সাইকোপ্যাথ বলার চেষ্টা করছেন, একেবারে চোখ গোল গোল করে, আঙ্গুল উঁচু করে, অথচ এই মানুষগুলো শেখ হাসিনা যখন ছিলেন, তখন শেখ হাসিনা যদি খালি তাদের দিকে চোখ গরম করে তাকাতেন, অনেকের কাপড় চোপড় জাইঙ্গা সমস্ত কিছু নষ্ট হয়ে যেত। তো সেই মানুষগুলো অলনে ছাড়েন এখন খুব শক্তিশালী হয়ে পড়েছে। এখন আমার বক্তব্য হলো যে শেখ হাসিনা যদি সাইকোপ্যাথই হবেন, তাহলে তাকে কেন্দ্র করে এত উন্মাদনা কেন? তাহলে বাংলাদেশের সব মানুষ কি পাগল হয়ে গেল? কেন তাকে কোটি কোটি মানুষ ভালোবাসে? কেন আওয়ামী লীগের একটা সিঙ্গেল লোক, আওয়ামী লীগের লোক বলছে যে আওয়ামী লীগ তাদের শাসনামলে অনেক অন্যায় করেছে, জুলুম করেছে, ভুল করেছে, যেগুলো করা ঠিক হয়নি,